আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে পারব। বিষয়টি হচ্ছে, কিয়ামত হতে কি আর মাত্র 55 বছর বাকি আছে? কুরআন এবং হাদিস কি বলে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমনের পূর্বে যে সকল যুদ্ধ সংগঠিত হবে। তাই অনুরোধ থাকবে, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। বর্তমানে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আখিরি জামানা অর্থাৎ কিয়ামতের আলামতের হাদিসগুলো নিয়ে গবেষণা করছেন। তাদের অনেকে কয়েকটি হাদিসের ব্যাখ্যা করে বলছেন কিয়ামত হতে আর মাত্র 55 বছর বাকি আছে। এমনকি এই 55 বছরের উপর নির্ভর করে বলছেন ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিসসালাম অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবীতে চলে আসবেন। আর এই বিষয়টি এখন ব্যাপক আকারে প্রচারিত হচ্ছে। তাই আজকের ভিডিওতে হাদিস এবং কুরআনের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব, আসলেই কি কিয়ামত হতে 55 বছর বাকি আছে? হাদিসগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। কোনোটা বুঝতে সমস্যা হলে পেছনে টেনে আবার শুনবেন। এই হাদিসগুলো বুঝতে না পারলে পুরো ভিডিওটাই অর্থহীন হয়ে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বয়স 7 দিন, আর একদিন হচ্ছে 1000 বছর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিনে পৃথিবীতে আগমন করেছেন, অর্থাৎ 1000 বছর পূর্বে। অপর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত অর্ধ দিবস হায়াত বেশি পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, অর্ধ দিবস সমান কত দিন? তখন উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্ধ দিবস হলো 500 বছর। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে, হাদিস নং 4350। এই দুটি হাদিস যোগ করলে দাঁড়ায় 1000 বছর যোগ 500 বছর সমান সমান 1500 বছর। ইবনে জায়েদ আল জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখলাম 7টি সিঁড়ি রয়েছে, আর আপনি 7ম সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া 7000 বছর, আর আমি শেষ সময়ে অবতীর্ণ হয়েছি। আল মুত্তাকি আল হিন্দি আল বুরহান ফি আলামাতিল মাহদি ফি আখিরুজ্জামান, পৃষ্ঠা নং 89। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াত হলো 1000 বছর, কিন্তু তারা 1500 বছরের বেশি অতিক্রান্ত হবে না। আল বারজানি আস সায়া লিল আশরাত আস সায়া, পৃষ্ঠা নং 299। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতির হায়াত 1500 বছর, আর বর্তমানে চলছে 1445 হিজরি, তাই 1500 বিয়োগ 1445 সমান সমান 55 বছর বাকি রয়েছে। যেহেতু হিজরি সাল সৌর বছরের চেয়ে তুলনায় 11 দিন ছোট হয়, তাই আরো 2 বছর কমবে। তাই মুসলিম জাতির হায়াত আর 53 বছর বাকি আছে। আর যেহেতু ইমাম মাহদী 7 বছর ও হযরত ঈসা আলাইহিসসালাম 40 বছর খেলাফতের দায়িত্বে থাকবেন, তার মানে এখানে সময় চলে যাচ্ছে 47 বছর, আর হাতে সময় আছে 53 বছর। তার মানে খুব শীঘ্রই ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে। এবার প্রশ্ন হলো, সত্যিই কি আমাদের হাতে আর মাত্র এই কয়েকটি বছর বাকি আছে? অর্থাৎ এই অল্প সময় পরেই কি কিয়ামত সংগঠিত হবে? এই হাদিসগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। দ্বিমত হলো, এই সব হিসাবের সাথে কিছু হাদিসের মিল নেই। তাই আমরা মনে করছি এই ব্যাখ্যাগুলো সংশোধন করে নেওয়া উচিত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের তুলনায় দুনিয়ার হায়াত মাত্র 7 দিন, আর পরকালের একদিন হলো দুনিয়ার 1000 বছরের সমান, আর আল্লাহর একদিন হলো আমাদের গণনায় 1000 বছর। সূরা হাজ আয়াত 47। লেখক আল মুত্তাকি আল হিন্দি, বই আল বুরহান ফি আলামাতিল মাহদি ফি আখিরুজ্জামান, পৃষ্ঠা নং 88। সুতরাং 7 দিন সমান সমান 7 গুণন 1000 সমান সমান 7000 বছর, অর্থাৎ দুনিয়ার বয়স 7000 বছর।
ইমাম আহমদ তার ইলাল নামক গ্রন্থে লিখেছেন, পৃথিবী তার 5600 বছর অতিবাহিত করেছে, অর্থাৎ পৃথিবীর হায়াত 7000 বছর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে 5600 বছর অতিবাহিত করেছে। সুতরাং এর অর্থ এরকম হতে পারে যে মুসলিম জাতি 7000 বছর পূর্ণ করার পর আরও 500 বছর অতিরিক্ত বেশি পাবে। তাই উম্মতের বয়স হতে পারে 7000 বিয়োগ 5600 সমান সমান 1400 বছর। আর আল্লাহ আমাদেরকে অতিরিক্ত আরও 500 বছর দিয়েছেন, তাহলে বয়স দাঁড়ায় 1400 বছর যোগ 500 বছর সমান সমান 1900 বছর। এখন আরবি হিজরি 1445, অর্থাৎ পৃথিবী ধ্বংস হতে এখনো বাকি আছে 1900 বিয়োগ 1445 সমান সমান 455 বছর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত 2256 বছর সময় ছিল। হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1069 বছর সময় ছিল। হযরত মুসা আলাইহিস সালাম থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণের সময় ছিল 506 বছর। হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে হযরত জুলকারনাইন আলাইহিস সালামের মধ্যে সময়কাল ছিল 220 বছর। হযরত জুলকারনাইন আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সময়কাল ছিল 369 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 551 বছর সময়কাল ছিল। আর মধ্যবর্তী 434 বছর ছিল বিরামকালীন সময়, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সময়কাল চলে গেছে 5415 বছর। আর হাদিস শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বয়স 7000 বছর, অর্থাৎ মুসলিম জাতির জন্য অবশিষ্ট রয়েছে 1585 বছর। এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারি অনুবাদকৃত হাদিস থেকে, পৃষ্ঠা নং 290। এই হাদিসে যেহেতু 1585 বছর অবশিষ্ট থাকে, তাই হতে পারে এই সময়টুকুই হলো মুসলিম জাতির হায়াত। তাই মুসলিম জাতির হায়াত বাকি আছে 1585 বিয়োগ 1445 সমান সমান 140 বছর। আবার যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, তাই মুসলিম জাতির হায়াত বলতে 1511 হিজরি পর্যন্তকেই বোঝানো হয়েছে। তারপর এই সময়ে যারা জন্মগ্রহণ করবে তাদের সহ আরও 100 বছর যুক্ত হবে, অর্থাৎ 1611 হিজরি। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা যখন 40 বছর বয়সে পৌঁছায় তখন আল্লাহ তার হিসাব সহজ করে দেন। যখন 60 বছর বয়সে পৌঁছায় তখন সে আল্লাহর দিকে রুজু হওয়ার তাওফিক পায়। যখন সে 70 বছর বয়সে পৌঁছায় আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে। যখন 80 বছর বয়সে পৌঁছায় তখন আল্লাহ তার সৎকর্ম সমূহ সুপ্রতিষ্ঠিত করেন এবং অসৎকর্ম মিটিয়ে দেন। যখন 90 বছর বয়সে পৌঁছায় তখন আল্লাহ তার সমস্ত অতীত গুনাহ ক্ষমা করে দেন, তাকে তার পরিবার পরিজনের জন্য সুপারিশ করার অধিকার দেন এবং আকাশে তার নামের সাথে সে পৃথিবীতে আল্লাহর কয়েদি এই কথাটি লিখে দেন। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে কাসির থেকে। এই হাদিস অনুযায়ী ওই সময়ের উম্মতের লোকদের সর্বোচ্চ বয়স 100 বছর ধরা যাবে। তাই এই হিসাব অনুযায়ী উম্মতের হায়াত এখনো 166 বছর বাকি রয়েছে, অর্থাৎ 2190 সাল পর্যন্ত। তবে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির বিশ্লেষণ অনুযায়ী এই সময়ের মধ্যে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাবে। ভিডিওর এই পর্যায় পর্যন্ত ইতোমধ্যে 3টা হিসেবের কথা আমরা বলে ফেলেছি, যে হিসেবগুলো 55 বছরকে সমর্থন করে না। 4, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত সত্যের ওপর অটল থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় তুরস্কের 1300 শতাব্দীর মুজাদ্দিদ বদিউজ্জামান সাইদ নুসরি রহমতুল্লাহি আলাই বলেন, 1542 হিজরি অর্থাৎ 2117 সাল পর্যন্ত মুসলিমরা বিজয়ী থাকবে। 1506 হিজরি অর্থাৎ 2082 সালে হাদিসে বর্ণিত খ্রিস্টানদের সাথে মহাযুদ্ধে বিজয়ী হবে মুসলমান। তারপর 1545 হিজরিতে অর্থাৎ আর 100 বছর পর
সবাই ইন্তেকাল করবে এবং কিয়ামত সংগঠিত হবে। তিনি মূলত আবজাদ সংখ্যাতত্ত্ব হিসাব অনুযায়ী এই ব্যাখ্যা করেছেন। লেখক বদিউজ্জামান সাইদ নুসরি, কিতাব কাস্তামানু আদ্দিন দুম, পৃষ্ঠা 33। তার ব্যাখ্যা অনুযায়ী যেহেতু মুসলিম জাতির চূড়ান্ত ধ্বংস হবে 1545 হিজরিতে, আর এখন চলছে আরবি 1445 হিজরি, তার মানে মুসলিম জাতির হায়াত বাকি আছে 100 বছর। এবার জানব মুসলিম জাতির হায়াত 1500 বছরের ব্যাখ্যায় মুফাসসিরদের বক্তব্য সম্পর্কে। 1. আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির মতে 1506 হিজরি পর্যন্ত মুসলিমদের স্থায়িত্ব থাকবে। এর মূলত 3টি অর্থ হতে পারে। যেমন 1. 1506 হিজরি সালের মধ্যে মুসলমানদের একটি বিরাট অংশ যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ ও অন্যান্য কারণে প্রায় ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে পৃথিবীতে 180 কোটি মুসলিম আছে, কিন্তু 1506 হিজরিতে সেটা মাত্র কয়েক লাখে অবশিষ্ট থাকতে পারে। 2. 1506 হিজরি পর্যন্ত মুসলিমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবে। তারপর হাদিসে বর্ণিত ইমাম মাহদী আলাইহিসসালাম, ভয়ঙ্কর মহাযুদ্ধ, দাজ্জালের আবির্ভাব, ইহুদিদের সমূলে ধ্বংস হওয়া, হযরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজের বের হওয়া ঘটতে পারে। 3. এই 1506 হিজরি পর্যন্ত যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করবে তারা মুসলিম জাতির অন্তর্ভুক্ত হবে। এবার আসি দ্বিতীয় আরেকজন মুফাসসিরের বয়ান সম্পর্কে। 2. হযরত ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহি আলাইহির মতে 1500 বছরের মুসলিমদের হায়াত দ্বারা মূলত ইহুদিদের সাথে আমলের একটি তুলনা করা হয়েছে। তাদের থেকে আমরা কম সময় আমল করেও বেশি সওয়াব পাব। ভিডিওর এ পর্যায়ে আমরা জানব মুসলিম জাতির হায়াত 55 বছর বাকি আছে এই ব্যাখ্যা কেন যুক্তিসঙ্গত নয়। 1. এখনো ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠেনি। 2. এখনো হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতির উত্থান হয়নি, তাদের উত্থান হবে মিশর থেকে। 3. ইমাম মাহদির শত্রু সুফিয়ানির উত্থান এখনো হয়নি। সুফিয়ানি সিরিয়াতে আত্মপ্রকাশ করবে এবং সে ইমাম মাহদিকে হত্যা করতে 70,000 সৈন্যবাহিনী পাঠাবে, কিন্তু আল্লাহ তাআলা তার বাহিনীকে মাটির নিচে ধ্বংস করে দেবেন। বনু কালব গোত্রের এক কুরাইশি শাসক সিরিয়াতে আত্মপ্রকাশ করবে, তারপর সে কুফার উদ্দেশ্যে রওনা করবে। সে সময় মদিনা আক্রমণের জন্য সে একটি বাহিনী প্রেরণ করবে। তারা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যুদ্ধ করবে, এমনকি গর্ভে থাকা সন্তানটিকে পর্যন্ত সে হত্যা করবে। এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক আশ্রয় গ্রহণকারী হারামে আশ্রয় গ্রহণ করবে। তখন তাকে ধরার জন্য ওই বাহিনী তার কাছে ছুটে যাবে। বাহিনীটি বায়দা নামক স্থানে উপনীত হওয়ার পর তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। শুধু সেই লোকটি রক্ষা পাবে যে মানুষকে সতর্ক করে বেড়াবে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইলাল থেকে, খণ্ড 2, পৃষ্ঠা 425। 4. খোরাসান থেকে কালো পতাকাবাহী ইমাম মাহদির সাহায্যকারী বাহিনীর উত্থান এখনো হয়নি, আর তাদের উত্থানের 6 বছর পর ইমাম মাহদি আত্মপ্রকাশ করবেন। 5. আরব উপদ্বীপে এখনো ক্ষমতা দখলের জন্য যুদ্ধ হয়নি। মিশর ধ্বংস না হওয়া পর্যন্ত জাজিরাতুল আরব অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়েমেন নিরাপদ থাকবে। কুফা অর্থাৎ বর্তমান ইরাক ধ্বংস না হওয়া পর্যন্ত মহাযুদ্ধ সংগঠিত হবে না। মহাযুদ্ধ সংগঠিত হয়ে গেলে বনু হাশিমের এক ব্যক্তির হাতে বর্তমান ইস্তাম্বুল জয় হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আস সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান থেকে, খণ্ড 4, পৃষ্ঠা 885। 6. ইমাম মাহদির ইন্তেকালের পর মনসুর নামে একজন খলিফা 20 বছর রাজত্ব করবে। তার 2 কানে ছিদ্র থাকবে। হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদি ইন্তেকাল করার পর কাহতান গোত্রের উভয় কান ছিদ্র বিশিষ্ট একজন লোক শাসন ক্ষমতা গ্রহণ করবে। তার চরিত্র হবে হুবহু মাহদির মতো। তিনি দীর্ঘ 20 বছর শাসক হিসেবে থাকার পর তাকে অস্ত্রের মুখে হত্যা করা হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে একজন লোকের আত্মপ্রকাশ হবে।
তিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন। তার হাতে কায়সার সম্রাটের শহর বিজয় হবে। তিনি হবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশেষ খলিফা। তার যুগেই দাজ্জাল আবির্ভাব হবে এবং হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে। হাদিস নং 1234। খ্রিস্টানদের সাথে মুসলিমদের 10 বছরের একটি শান্তি চুক্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7 বছরের জন্য, কোন কোন বর্ণনায় এসেছে 10 বছরের জন্য খ্রিস্টানদের সাথে চুক্তি করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আস সুনানুল ওয়ারিদাতুল ফিল ফিতান থেকে, খণ্ড 5, পৃষ্ঠা 110। 8 মুসলমান ও খ্রিস্টানরা উভয়ে মিলে পেছনের দিকের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা 10 বছরের জন্য রোমানদের সাথে সন্ধি চুক্তি করবে। তোমরা এবং রোমানরা মিলে বর্তমান তুরস্কের ইস্তাম্বুলের পেছনের দিককার শত্রুর অর্থাৎ রাশিয়ার সাথে যুদ্ধ করবে। যুদ্ধ শেষে ফেরার সময় তোমরা কুস্তন্তনিয়া দেখতে পাবে। এবার তোমরা এবং রোমানরা মিলে কুফা নগরী আক্রমণ করবে এবং একে ধ্বংস করে ফেলবে। এরপর তোমরা এবং রোমানরা মিলে পূর্বের কিছু এলাকা কারমান প্রদেশ অর্থাৎ বর্তমান ইরান আক্রমণ করবে। কিতাবুল ফিতান। 9 কাহতানি গোত্রের একজন সৎ লোক শেষ যুগে খলিফা হবেন। সে সমস্ত মুসলিমদের লাঠির মাধ্যমে একত্রিত করবেন। সে মায়ের বংশের দিক থেকে কুরাইশ বংশের হবেন। তার কপাল একটু বাঁকা প্রকৃতির হবে। সে ইয়েমেনের সানা শহরের নিকটবর্তী গ্রামে জন্মগ্রহণ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 10 হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে সিরিয়াতে নিয়ে যাবে। হযরত কাব রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাসের একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। এই বর্ণনাটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে। 11 জাজ্জা নামক এক ব্যক্তি রাজত্বের মালিক হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দিন রাত্রি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না জাজ্জা নামক একজন কৃতদাস রাজত্বের মালিক না হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম থেকে। 12 খ্রিস্টানদের সাথে ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের 6 বছর পর তুরস্কের ইস্তাম্বুল শহর বিজয় হবে। তারপর ইউরোপের অন্যান্য শহর বিজয় হবে। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বযুদ্ধ ও কনস্ট্যান্টিনোপলের মধ্যে ব্যবধান হলো 6 বছর। আর 7ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। এই সকল ঘটনা ঘটবে হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ করার পূর্বে। তাই কোনোভাবেই প্রমাণিত হয় না যে মুসলিম জাতির হায়াত অর্থাৎ কিয়ামত হতে আর মাত্র 55 বছর বাকি আছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।